শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ডিজিএম জনাব রফিকুল ইসলাম সাহেব। আপনাকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। রফিকুল ইসলাম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই মানিকগঞ্জ জোনাল অফিসে আপনি আমাদের উপব্যবস্থাপক পরিচালক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি সামাজিক পড়াতে আপনার সঙ্গে আছি। সম্মানিত রফিক সাহেব। ধন্যবাদ আপনাকে। আমি মানিকগঞ্জ পরিবেশ সমিতি মানিকগঞ্জ জোনাল অফিসে প্রায় 2 বছর যাবৎ ডেপুটি জয়েন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। এখানকার সার্বিক পরিবেশ যেটা বলবো আমি, বিদ্যুৎ পরিস্থিতি থেকে শুরু করে আমাদের যে গ্রাহক কনজুমার যারা আছেন সব মিলিয়ে একটা মানে পরিবেশ বান্ধব বলা যায় আর কি। যে গ্রাহক সদস্য যারা আছেন তারা অফিসের সাথে সুসম্পর্ক রেখেই চলেন। আমরা তাদের সেবাটা প্রদান করে যাচ্ছি এবং পারিপার্শ্বিকতা বলি, রাজনৈতিকভাবে বলি, সর্বদিক দিয়ে আমরা খুব সুচারুভাবে সুন্দরভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি। এখানে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। রফিকুল ইসলাম সাহেব, আপনাকে ডিজিএম হিসেবে জয়েন করাতে আমরাও গর্বিত। আপনাকে পেয়ে তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরহাদ ভাই আবারও আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি স্লোগান দিয়ে থাকেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই কনসেপ্টটা নিয়ে আপনি একটু কথা বলবেন। সনন্দব রফিকুল ইসলাম সাহেব, আমাদের ডিজিএম। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ যে স্লোগানটা আমাদের ছিল, সেই স্লোগানকে সামনে রেখে আমরা ইতিমধ্যে মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশের 461টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়ে গেছে। সেখানে আমাদের পল্লী বিদ্যুতের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের তৎকালীন চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন স্যার। উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। সরকারের আন্তরিকতা ছিল, সরকার থেকে সার্বিক সহযোগিতা পেয়েছিলেন, যার কারণে আমরা সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় 3.5 কোটির উপরে আমাদের গ্রাহক আছে। এই গ্রাহকগুলো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন সমিতি আছে, এই সমিতিগুলো এই গ্রাহক সেবা দিয়ে আসছে। আমরা গ্রাহক প্রতিষ্ঠান হিসেবে আমরা গর্বিত এবং বাংলাদেশের প্রেক্ষাপট এমনকি বলা যাচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেখানে আমরা বাঙালি হিসেবে গর্বিত যে আমরা খুব স্বল্পতম সময়ে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আমরা শতভাগ বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। রফিকুল ইসলাম সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আমাদের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন জনাব মহিউদ্দিন সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে আপনি যে কথাটা বলেছেন যে আমরা আজকে 100% বিদ্যুৎ আজকে আমরা দান করতে পেরেছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জনাব রফিকুল ইসলাম সাহেব একজন ডিজিএম হিসাবে আপনাদের টোটাল কনজিউমার কতজন আছে সে কথাটা একটু তুলে ধরবেন। আমার অফিসে মোট গ্রাহক সংখ্যা প্রায় 1,15,000 আর মানিকগঞ্জ জেলায় অর্থাৎ মানিকগঞ্জ পল্লী সমিতির আওতায় প্রায় গ্রাহক সংখ্যা 5 লক্ষাধিক। সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বারা প্রান্তে এসে আজকে আমরা এমডিজি গোল ডান করে আজকে আমরা এসডিজি গোলের মধ্যে পদার্পণ করেছি। জনাব রফিকুল ইসলাম সাহেব একজন ডেপুটি ম্যানেজার হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ভিশন পয়েন্ট 2041কে সামনে রেখে যেহেতু আমরা এমডিজি ডান করেছি, এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। জনাব রফিকুল ইসলাম সাহেব। ধন্যবাদ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটা অন্যতম প্যারামিটার যেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমি অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যদি বলি সেক্ষেত্রে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম কিন্তু অগ্রণী ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আজ কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। গ্রামের মানুষ কিন্তু আধুনিক সভ্যতার যে সুযোগ সুবিধা নিয়ে বসবাস করছে এবং গ্রামের হাট বাজারগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষ যে কুটির শিল্পগুলো এই বিদ্যুতের আলোই কিন্তু এটা করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোনগুলো সরকার যে করার উদ্যোগ গ্রহণ করেছে সেগুলোতে কিন্তু আমাদের পল্লীবিদ্যুৎ বোর্ড তথা পল্লীবিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সরবরাহ করে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে
শিল্প, তাছাড়া গ্রামের যে মহিলারা আছে, ভদ্র মহিলারা আছে, তারাও কিন্তু অনেক সময় নির্ভরশীলতা অর্জনের জন্য বিদ্যুতের সহযোগিতা, বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে বিভিন্ন ধরনের কর্মে নিয়োজিত আছে, যা আমাদের আর্থসামাজিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখছে। জনাব রফিকুল ইসলাম সাহেব, আমার ব্রাইট নিউজ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে যে কথাটা বলেছেন। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা কোভিড-19 যখন ছিল এবং মুজিব বর্ষ যখন ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখান থেকে দুটো জিনিস অত্যন্ত মানে কিংকর্তব্য বিমূঢ়ভাবে কাজ করেছে, যেটা আউটস্ট্যান্ডিং বলা চলে। আলোর গেরিলা এবং আলোর ফেরিওয়ালা নিয়ে আপনি কথা বলবেন। জনাব রফিকুল ইসলাম সাহেব, আমার দেখা একজন আলোকিত ডিজি। ধন্যবাদ আপনাকে। আলোর গেরিলা যেটা ছিল আমাদের, এটা আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্যার, হ্যাঁ, মদিন সাহেব, উনারই একটা ইনোভেশন ছিল। উনি যেহেতু একজন আর্মি পার্সন ছিলেন, গেরিলা শব্দটা কাজেই এটা আমরা আলোচনার সাপেক্ষে সবার মতামত নিয়ে নামটা কি হতে পারে সেটা আলোর গেরিলা হিসেবে বাংলাদেশে কোভিড-19 লোকজন যখন ঘরবদ্ধ হয়ে আবদ্ধ হয়ে গেছে, মানুষ বাহিরে বের হতে পারে না, একটা খারাপ পরিস্থিতি ছিল, তখন আমরা কিভাবে এটাকে সার্ভাইভ করতে পারি, কিভাবে আমরা বিদ্যুৎ সেবাটা সবার কাছে পৌঁছে দিতে পারি, তখন একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ মানুষের মধ্যে একটা ভীতি ছিল। তখন আমরা এটা আলোর গেরিলা যে ইনোভেশন যে আইডিয়াটা, এটা আমরা নিই এবং এটা আমাদের যে কর্মী বাহিনী আছে তারা ধারণ করে এটা আমরা রাত দিন 24 ঘন্টায় বলা যায় এই আলোর গেরিলা টিম আমাদের পরিশ্রম করে সকল গ্রাহককে বিদ্যুৎ সেবা দিতে সক্ষম হয়। এবং এই আলোর গেরিলা এখনো আমাদের এটা চলমান আছে। আমাদের বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে অস্বাভাবিক যে সময়টা আসে এবং আমরা গভীর রাত বলি, যখনই বলি না কেন, আমাদের আলোর গেরিলা টিম এটা রাতের অন্ধকারে সেই গ্রাম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে যেয়ে তারা বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। ধন্যবাদ রহিম সাহেব। আমি লাস্ট একটু কথাতে চলে আসছি, সেটা হচ্ছে যে আগে আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে আগে আমাদের টেন্ডারগুলি হতো, এখন আমাদের অনলাইনে চলে আসছে, অর্থাৎ ইজিপি আসাতে আপনার অনুভব কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন, এবং টেন্ডারের বাজেট কত আসছে সেই কথাটা আপনি একটু তুলে ধরবেন একজন ডিজিএম হিসাবে। সম্মানিত রফিকুল ইসলাম সাহেব। আই নো দ্যাট। আমি আবারও চলে যাচ্ছি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য। আপনার ব্রেকিং নিউজ আই গেটিং ফর দিস টক উইদিন দিস রফিকুল ইসলাম সাহেব। রফিকুল ইসলাম সাহেব, আমি কোশ্চেন করতে যাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে, এই কথাটা একটু তুলে ধরুন। স্বপ্ন বলবো, আমি একজন বিদ্যুৎ কর্মী হিসেবে যেটা বলবো যে আপনার নিউজ টিজি যেটা আছে, 2041 সালে বাংলাদেশ যে উন্নত বাংলাদেশে রূপান্তরিত হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, স্মার্ট বাংলাদেশ হওয়ার যে স্বপ্ন দেখছি, সেখানে আমি বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে এবং বর্তমানে আমি একজন বিদ্যুৎ কর্মী হিসাবে আমি নিজেকে অনেকটা গর্বিত মনে করি। তার অন্যতম কারণ হচ্ছে কি, আমরা ডিজিটাল বলি, যেটা উন্নত বাংলাদেশ বলি, যেটাই বলি না কেন, বিদ্যুৎ ছাড়া কখনোই কিন্তু আমরা ডিজিটালের সুবিধাটা একটা পেয়েছি। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এই ডিজিটালের সুবিধাটা আমরা যে কতটা পেয়েছি তার অন্যতম উদাহরণ হচ্ছে বর্তমানে কিন্তু আপনার ক্রিকেট বিশ্বকাপ, যেটা T20 বিশ্বকাপ চলছে। আমরা একসময় দেখতাম যে যখন ওয়ার্ল্ড কাপ খেলা হতো তখন কিন্তু আমাদের বিদ্যুৎ যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জিং হয়ে যায়, কিন্তু এখন কোনো সময় যদি বিদ্যুৎ নাও থাকে আমাদের সেই চ্যালেঞ্জিংটা না। এর অন্যতম কারণ হচ্ছে আপনার বিশাল আকারে কিন্তু মোবাইল ইউজার আছে, তারা ডাটা ইউজ করে মোবাইলে কিন্তু অনলাইনে সহজে কিন্তু বিশাল ডাটা দেখে। কাজেই কিন্তু এটা ডিজিটাল যে আমাদের যে বাংলাদেশ এবং ডিজিটালি উন্নয়নের কিন্তু একটা অন্যতম নির্দেশক, যে এইভাবে মানুষ খেলাধুলো দেখতে পারবে। শুধু তাই নয়, এখন কিন্তু অনলাইনে আমরা অধিকাংশ কাজই করতে পারি, আমরা ঘরে বসে সব কিছু সেবা দিতে পারি। আর বিশেষ করে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে এখন গ্রাহক ঘরে বসেই কিন্তু তার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে, তার মেসেজ পাই কত টাকা বিল যাচ্ছে, এই মেসেজটাও কিন্তু সে পায়। কাজেই এখানে যে অফিসে সবসময় তাদেরকে আসতে হবে তা না, তারা আমাদের যে জাতীয় এখন আমাদের নাম্বার আছে, জাতীয় যে অভিযোগ নাম্বার, যেটা আমাদের 16-899 আমাদের আরইবির একটা আপনার অনলাইন নাম্বার আপনাদের, এটা সেটা আছে আমাদের জাতীয় নাম্বার 16-999
আছে, গ্রাহক কিন্তু এইসব নাম্বারে অভিযোগ দিয়ে যে কোনো সময় কিন্তু তার কাঙ্ক্ষিত সেবাটা নিতে হবে, অর্থাৎ কল সেন্টার, এটা আমাদের কল সেন্টারের নাম্বার আছে। এখানে আমার এটাকে ডিজিটালি কিন্তু আমরা ইউজ করছি। এই গ্রাহক যেন আমাদের কাছে না এসে সেবাটা কীভাবে ঘরে বসে পায়, এবং অনলাইন আবেদনের মাধ্যমে কিন্তু গ্রাহক তার নতুন সংযোগ পাচ্ছে। গ্রাহক অনলাইনে আবেদন করবে এবং সে অনলাইনেই টাকা জমা দিবে, সব কিছু অনলাইনের মাধ্যমেই জমা হয়ে গেলে পরবর্তীতে আমরা গ্রাহককে খুব স্বল্প সময়ের মধ্যে নতুন সংযোগ দিতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ রফিকুল ইসলাম সাহেব। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের সুনামধন্য ডিজিএম সাহেবের সাক্ষাৎকারটি, জনাব রফিকুল ইসলাম সাহেবের সাক্ষাৎকারটি রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে জনাব রফিকুল ইসলাম সাহেব বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা দিয়ে আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আমার কথা যারা শুনছেন, যারা শুনবেন, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আরও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংকস আ লট। 9:15